সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা রাসেলস ভাইপার উদ্ধার অভিযানে এসেছি। গত কিছুদিন ধরেই বাংলাদেশে রাসেলস ভাইপার সাপ নিয়ে অনেক নিউজ, অনেক তথ্য, অনেক ভুল তথ্য, অনেক সঠিক তথ্য প্রচার হয়েছে। তো আমরা এখন একটা জায়গায় রাসেলস ভাইপার উদ্ধারের খবর পেয়ে আমরা কয়েকদিন ধরে রাসেলস ভাইপার বলে উদ্ধার করতে যে বিভিন্ন ধরনের সাপ পেয়েছি, এমনকি ধোঁয়ার সাপও পেয়েছি। তো এখানে একটা বাসায় রাসেলস ভাইপার ঢুকেছে এই জায়গাটায়, সম্ভবত এটার ভিতরেই আছে। এখানে দেখেছো কি তোমরা? লাইটের কারণে আমাকে দেখতে পাবে কিনা মানুষজন, দেখা যাচ্ছে না তো। এটার নিচেই এটা আছে, দেখা যাচ্ছে না। আচ্ছা, মানে এটা টানলে আমরা দেখতে পাবো নাকি? টান দিলে হয়তো আমরা দেখতে পাবো। আজ দেখা গেছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ঠিক এখানটায় রাসেলসটা লুকিয়ে আছে, একদম এটা কালারের সাথে একদম মিলে গেছে। মানে বাইরে থেকে বোঝা খুবই কঠিন। এই যে যেটা দেখছেন, ঠিক এখানে এসে ঢুকেছে। এটা প্রধানমন্ত্রীর যে আশ্রয়ন প্রকল্প, সেই প্রকল্পের যে গুচ্ছ গ্রামের মতো বাড়িগুলো দেওয়া হয়েছে, সেগুলোর একটা বাড়িতে। তো আমরা রাসেলস ভাইপারটা উদ্ধার করবো এখান থেকে, এবং রাসেলস ভাইপার নিয়ে আরও কিছু তথ্য, যেগুলো ভুল তথ্য প্রচারিত হয়ে আছে, সেগুলোর বিপরীতে যে সঠিক তথ্য, সেগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ঠিক এই যে এখানে রাসেলসটা আছে, একদম ঘাপটি মেরে আছে। আর ক্যামোফ্লেজটা এত চমৎকার যে আসলে এদেরকে বাইরে থেকে হঠাৎ করে এসে কেউ দেখতে পাবে না। এবং যে হিসিস সাউন্ডটা করে সাধারণত রাসেলস ভাইপার, সেটাও কিন্তু সেইখানে করছে না। সো মানে হঠাৎ করে এসে এটা বোঝা খুবই কঠিন যে এখানে একটা রাসেলস ভাইপার আছে। খুলে ফেলো, খুলে ফেলো। এই যে ঠিক রাসেলস এখানে আছে। এটা একটা কবুতর এবং মুরগি রাখার খাঁচা। এখানে কবুতর আর মুরগি সাধারণত রাখা হয়। জায়গাটা আমরা একটু পরিষ্কার করে নিই, উদ্ধারে সুবিধা হবে এটার জন্য। এই যে রাসেলসটা এখানে আছে। আমরা গত কয়েকদিনে প্রচুর রাসেলস ভাইপার বলে সাপ উদ্ধারের কল পেয়েছি, এবং সবগুলোকে যেয়েই দেখেছি যে অন্যান্য নির্বি সাপ, কোথাও ধোঁয়া সাপ, কোথাও বাস্টার কিলব্যাক যেটাকে হেলে বলা হয়, এর বাইরে ও পালানোর চেষ্টাটা করছে। বাইরে একা একা বেরোবে, একা একা বেরোবে, বের হয়ে আসো। আমার সাথে ওখানে দেখছে। আসলে রাসেলস ভাইপারকে বলা হয়, অনেকে মনে করে যে ক্ষিপ্র গতিতে
তেড়ে এসে কামড় দেয় সেটা একদমই সত্য না। ওই যে এটাকে আমরা বের করেছি বাইরে, সে ক্ষিপ্র গতিতে কামড় দেয়, তেড়ে এসে কামড় দেয়, একদমই তেমন কিছু না। বা সব রাসেলস ভাইপারই যে হিসিস সাউন্ড করে সেটাও কিন্তু না। তো আমরা এটাকে উদ্ধারের পরে আপনাদেরকে এটার কিছু বৈশিষ্ট্যগত দিক এবং কিছু সঠিক তথ্য এবং এটার সর্পদংশন হলে কী কী করণীয় এই বিষয়গুলো নিয়ে বলবো। তো এটাকে আমরা একটু সেফলি উদ্ধারটা কমপ্লিট করি। তুমি একটু ধরো তো ফোনটা, একটু ভালোভাবে ধরো। আমরা এটাকে উদ্ধার করেছি, অলরেডি এটাকে ক্যাপচার করে ফেলেছি। দেখতে পাচ্ছেন কিনা এর যে বিষ দাঁত সেটা দেখা যাচ্ছে অনেকটা। আমরা ওর বিষ দাঁত ভালোভাবে দেখাবো একটু। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিষ দাঁতযুক্ত সাপ এটা। তো এটা আমরা এখনই আপনাদেরকে একটু বিষ দাঁতটা দেখাবো। মানে খেয়াল করলে দেখতে ও অনেক টুইস্ট করার চেষ্টা করছে হাত থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য নিজেকে। মাথা ধরার ক্ষেত্রে যে পজিশনের বিষয়টা সেটা খেয়াল করলে বুঝতে পারবেন যে কোন পজিশনে, বিশেষ করে রেস্কিউয়ার যারা তাদের জন্য বলবো এটা, যে মাথাটা কিভাবে ধরতে হবে রাসেলস ভাইপারের ক্ষেত্রে। যদি কোনো ক্রমে ভুল করেও এই নিচের চোয়ালের নিচে কোনো আঙুল চলে আসে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে এটা চোয়াল বেদ করে বা ওরা ফ্যাংগুলোকে সাইডের দিকে বাঁকাও করতে পারে। তো সেইভাবে হচ্ছে করে দিতে পারে, কামড় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যারা রেস্কিউয়ার আছেন তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে এটার হেড ক্যাচিংটা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরের এই যে দুইটা মাসলযুক্ত অংশ, দেখেন যে তাদের বিষ দাঁতগুলো কেমন ভাবে, এই যে বিষটাও বের হয়ে আসছে, এই যে তার যে হেমোটক্সিন বিষ সেটাও বের হয়ে আসছে। বিষ দাঁতগুলোর ক্ষেত্রে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে একটু দূরে ধরো ক্যামেরাটা, আর একটু দূর থেকে। বিষ দাঁতগুলোর ক্ষেত্রে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে বিষ দাঁতগুলো তাদের স্পেশালাইজড কিছু মাসল আছে, সেই মাসলের মধ্যে এগুলোকে তারা লুকিয়ে রাখতে পারে। এবং তারা দেখেন খেয়াল করলে যে এই দাঁতটা উপরের দিকে আছে এবং এই দাঁতটা নিচের দিকে। তারা ইচ্ছা করলে যে কোনো দাঁতকে ইউজ করতে পারে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে। এবং তাদের যে মাসলের মধ্যে বিষ দাঁতগুলো লুকানো আছে সেটা আমরা বাইরে থেকে আসলে দেখতে পাচ্ছি না। ঠিক ওই মাসলগুলোর মধ্যে ওদের ভেনমও আছে। এখন হচ্ছে আপনারা বিষ দাঁতটা, এই যে বিষও বের করে দিচ্ছে অনেকটা, এই যে অনেকগুলো বিষ বের করে দিচ্ছে সে। এই যে বিষ দাঁতগুলো দেখতে পাচ্ছেন, তাদের কতগুলো বিষ দাঁত হয়। যে হলুদ রঙের যে আপনারা কিছু তরল দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হেমোটক্সিন বিষ, এটা রাসেলস ভাইপারের বিষ। এই যে তার বিষ দাঁত ওপরের চোয়ালের দুই পাশে দুইটা করে, একাধিকও থাকে, এক চোয়ালে হয়তো বা 3-4টাও বিষ দাঁত থাকতে পারে এবং ওপরের চোয়ালের মাড়িতে এদের বিষ দাঁতগুলো থাকে। এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিষ দাঁতযুক্ত সাপ এবং এই যে হেমোটক্সিন বিষ দুইটাই একসাথে দেখতে পাচ্ছেন। বিষ দাঁতের সাথে তাদের বিষও বের করে দিচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমরা একটা রাসেলস ভাইপার উদ্ধার দেখাইলাম এবং এর যে বিষ দাঁত সেটাও দেখালাম। তো এর সম্পর্কে আরো কিছু তথ্য আমরা এখন আপনাদেরকে জানাতে চেষ্টা করব। এটা একটা মোটামুটি পূর্ণবয়স্ক রাসেলস ভাইপার। এর আনুমানিক বয়স 7 থেকে 8 বছর হবে। অনেকে বলছেন যে রাসেলস ভাইপার খুব ভালো সাঁতারু বা সাঁতার পারে। অ্যাকচুয়ালি কিন্তু রাসেলস ভাইপার খুব ভালো সাঁতারু না। কিভাবে বুঝতে পারবো আমরা? ওরা যদি খুব ভালো সাঁতারু হতো তাহলে কিন্তু এরা যে নদী কেন্দ্রিক ছড়িয়েছে সেটার উজানের যে নদীগুলো বা উজানের যে অংশগুলো সেদিকেও ছড়াতো। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা উজান থেকে ভাটির দিকে ছড়িয়েছে। যদি এদের সাঁতার দক্ষ সাঁতারু হতো তাহলে কিন্তু এরা সব দিকেই ছড়াতে পারতো। এই যে লেজের গঠনটা দেখেন, এখান থেকে নিচের হাতটা সরাও তাহলে ভয়েসটা যাবে ভালো। এই যে লেজের গঠনটা দেখেন, এদের লেজটা অনেক ছোট। এই যে অ্যানাল প্লেট, এই অ্যানাল প্লেটের পর থেকে লেজটা খুবই ছোট হয় এবং লেজটা হচ্ছে ফ্ল্যাট এবং রাউন্ড শেপ। সাধারণত যে সকল সাপের রাউন্ড শেপ লেজ হয় সেগুলো খুব বেশি ভালো সাঁতারু হতে পারে না। তারা কোনো কারণে পানিতে নেমে গেলে আর প্রয়োজন মতো কিছুটা সাঁতার দিতে পারে, কিন্তু তারা যে খুব ভালো সাঁতারু এমন কিছু কিন্তু না। আর এরা সাধারণত
এই সময়টা এদের হচ্ছে ব্রিডিং সিজন। এই যে এটা দেখবেন, এটার ভেন্ট্রাল সাইডটা, পেটের অংশে এদের ফোটা ফোটা দাগ থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ডরসালে আমরা গত কিছুদিন ধরেই প্রচুর কল পাচ্ছি রাসেলস ভাইপার বলে, যে রাসেলস ভাইপার দেখা যাচ্ছে। সেই রাসেলস ভাইপার বলে আমরা যাওয়ার পরে দেখছি যে সেখানে বিভিন্ন নির্বিষ সাপ পাওয়া যাচ্ছে। আসলে রাসেলস ভাইপার বলে যে আতঙ্কটা ছড়িয়েছে, এখন সব জায়গায় মানুষ কোনো সাপ দেখলে সেটাকে রাসেলস ভাইপার বলে ভয় পাচ্ছে এবং সেটা নিয়েই তারা হচ্ছে প্যানিক হয়ে পড়ছে। তো রাসেলস ভাইপার চেনার জন্য এর যে বডির স্ট্রাকচার এবং যে মরফোলজিক্যাল প্যাটার্ন, এক কথায় তার বডিতে কী ধরনের ছাপ থাকবে, কী ধরনের স্পট থাকবে, সেগুলো আপনারা স্পষ্ট দেখে নিতে পারেন এই জায়গা থেকে। এবং এটা দেখার পরে অন্যান্য সাপের ক্ষেত্রে যে ভুলটা হয়, রাসেলস ভাইপার বলে ভুল করা হয়, সেটা যেন কখনো তাহলে আপনাদের হবে না। আচ্ছা, রাসেলস ভাইপার যদি কখনো কামড় দেয় তাহলে কোনোভাবেই কোনো রকম কোনো দেরি করা যাবে না, সেখানে কোনো রকম সময় নষ্ট করা যাবে না। চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব মেডিকেলে বা নিকটস্থ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে যাওয়ার জন্য। কামড়ের পরে সাধারণত আমরা কিছু ভুল করে থাকি, সাধারণ মানুষ কিছু ভুল করে থাকে। সেই ভুলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আক্রান্ত স্থান কাটা, সেই জায়গার উপর নিচ দিয়ে বিভিন্ন রকম শক্ত করে বাঁধন দেয়া। এই ভুলগুলো কোনোভাবেই কিন্তু করা যাবে না। এই রাসেলস ভাইপার যেহেতু হেমাটক্সিন বিষযুক্ত সাপ, তো এরা কামড় দেওয়ার পরে যেটা হয়, কামড়ের আক্রান্ত স্থানে ব্লিস্টার হতে পারে, মানে ফুসকা পড়ে যেতে পারে। এখানে প্রচণ্ড গরম, অনেক গরম এই জায়গাটায়, অনেক রৌদ্র। তো ব্লিস্টারগুলো যখন পড়ে যাবে, সেই ব্লিস্টারের ওই জায়গাটা কখনোই ফুটা করবেন না বা ফুটা করে ব্লাড বের করার চেষ্টা করবেন না। চেষ্টা করতে হবে যে আক্রান্ত অঙ্গ যদি পায়ে কামড় হয় তাহলে পাটাকে অচল করে, মানে তাকে রোগীকে না হাঁটিয়ে তাকে চেষ্টা করতে হবে স্ট্রেচারে করে বা কোনোভাবে অন্য কোনো যানবাহনের মাধ্যমে যত দ্রুত সম্ভব মেডিকেলে স্থানান্তর করা। এর বাইরে কোনো রকম কোনো কিছু করার দরকার নেই, কোনো সময় নষ্ট করা বা কোনো ওঝার কাছে যাওয়া যাবে না বা ওখানে কোনো বাঁধন দেওয়ার দরকার নেই। শুধু খেয়াল রাখতে হবে আক্রান্ত অঙ্গকে অচল করে যত দ্রুত সম্ভব এটাকে মেডিকেলে নেওয়ার চেষ্টা করতে হবে আক্রান্ত ব্যক্তিকে। তো ভিউয়ার্স, আমরা রাসেলস ভাইপারটা উদ্ধার করেছি। ভবিষ্যতে হচ্ছে আমরা আরও এ বিষয়ে তথ্য আপনাদেরকে দিতে পারবো। আজকে এই জায়গাটায় হাতে সাপ নিয়ে আসলে বেশিক্ষণ কথা বলাটাও ঠিক না। সাপটা স্ট্রেসে আছে এবং আমরা স্ট্রেসে আছি, আশপাশে প্রচুর জনসাধারণ আছে, ওদিকে একটু দেখাও। যারা ভিউয়ার আছেন, উদ্ধার দেখতে এসছেন আশপাশে, তাদেরকে আমরা ছোট্ট করে সচেতন করবো সাপ সর্পদংশন বিষয়ে, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো ধন্যবাদ সবাইকে। আমরা লাইভটা শেষ করবো, এটাকে বক্স আগে শেষ করবো না, এটা বক্সটা নিয়ে আসে। সাধারণত রেস্কিউয়াররা যে ভুলটা করে সাপ উদ্ধারের পরে, বিশেষ করে রাসেলস ভাইপারের ক্ষেত্রে, যে তারা রাখতে যেয়ে এবং সেখান থেকে বের করতে যেয়ে আক্রান্ত হয়, অনেক সময় কামড়ে শিকার হয়। অনেক জায়গায় অনেক রেস্কিউয়ার এভাবে আক্রান্ত হয়ে মারা গেছে, অনেকে আহত হয়েছেন। তো সেক্ষেত্রে আমরা যারা রেস্কিউয়ার আমাদের আছেন তারা এই বিষয়টায় অত্যন্ত সচেতন থাকবেন যে তাকে ধরা এবং ছাড়ার বিষয়টায় খুব কেয়ারফুলি করতে হবে। তো আমরা এটাকে এখন একটা বক্সের মধ্যে রাখছি। এই যে সেই হিসিস সাউন্ড, এই দেখি বুকটা একটু, এতক্ষণে সে সাউন্ড করছে, এই যে হিসিস সাউন্ডটা সে করছে এখন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ওর হিসিস সাউন্ডটা শুনতে পাচ্ছেন হয়তো বা। তো যখনই রাসেলস ভাইপারের কাছাকাছি চলে যাবেন এবং তারা এই যে হিসিস সাউন্ডটা করবে, এই সাউন্ডটা শুনেই কিন্তু সতর্ক হতে হবে যে আশপাশে রাসেলস ভাইপার আছে। তো আমাদের উদ্ধার অভিযান আজকে এখানে শেষ। ভবিষ্যতে আবার আসবো কোনো উদ্ধার অভিযান বা সাপ সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তো আপনারা যারা আশপাশে আছেন, যদি কখনো সাপের কামড় হয় কারো, তো চেষ্টা করবেন দ্রুত মেডিকেলে যাওয়ার, কোনো ওঝার কাছে যাবেন না, অন্য কোথাও যাবেন না, চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব মেডিকেলে নেয়ার, কারণ মেডিকেলে এই সাপের দংশনের চিকিৎসা হয়। আপনারা কেউ কখনো ওঝার কাছে যাবেন না। তো ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, আমরা উদ্ধার অভিযান শেষ করছি এখানে। এই হিসিসটা শোনা যাচ্ছে এখনো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রাসেলস ভাইপার সম্পর্কিত, রাসেলস ভাইপার বিষয়ে এবং রাসেলস ভাইপারের দংশনের পরবর্তী করণীয় বিষয় নিয়ে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমরা অবশ্যই সদুত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে।